গত ৯ এপ্রিল রাতে বদলগাছি থানার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একটি রক্তাক্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মিঠু হোসেন, বয়স ৪৩, বাড়ি বদলগাছির বৈকণ্ঠপুর গ্রামে। ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঘাড়, পিঠ ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা থেকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়েরের পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় ১৪ এপ্রিল ভোরে কুরগাঁও এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোহাম্মদ রিফাত হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পুলিশ সুপার কার্যালয়ে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রিফাত জানায়, ৯ এপ্রিল রাত ৯টার দিকে সে এবং মিঠু একই ভ্যানে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন আর রিফাত পেছনে বসা ছিল। পূর্বশত্রুতার জেরে পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত তাকে ভ্যান থেকে ফেলে দিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন এবং সেখান থেকে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে সে রাজশাহী হয়ে ঢাকায় গিয়ে আত্মগোপন করেছিল। বর্তমানে আসামিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।